বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ অঞ্চলে ব্যবসায় ধস নেমেছে। এর পেছনে বাংলাদেশি ক্রেতা ও পর্যটক না আসাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, 4 মাস আগে বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলন ও সরকার পরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভিসা ব্যবস্থা কঠোর করেছে ভারত। ফলে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলাগুলোতে কমে গেছে বাংলাদেশি ক্রেতা ও পর্যটক। আর এর প্রভাব পড়েছে ব্যবসার ওপর। সরেজমিনে গিয়ে দেখা গেছে বনগাঁ বাজার, মতিগঞ্জ বাজার এবং অন্যান্য ব্যবসায়ী এলাকাগুলো ক্রেতা শূন্য হয়ে পড়েছে। সাধারণত মহামারী ছাড়া এমন নির্জন জনশূন্য বাজার দেখা যায় না। ব্যবসায়ীরা বিরস মুখে ক্রেতাদের অপেক্ষায় বসে রয়েছেন। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, গত কয়েক মাসে বনগাঁর ব্যবসা 50 থেকে 60% কমে গেছে। পেট্রোপোল সীমান্ত থেকে 6 কিলোমিটার দূরের তাও বাজার, সেখানে গিয়েও দেখা যায় রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট ক্রেতা শূন্য। সেখানকার ব্যবসায়ী তুলি স্টোরের গৌতম হালদার বলেন, আমার দোকানের বিক্রি 30% নেমে এসেছে। বনগাঁয় পর্যটন, কেনাকাটা ও চিকিৎসা সেবার জন্য প্রচুর বাংলাদেশি আসেন, কিন্তু সম্প্রতি এই অঞ্চলে বাংলাদেশি পর্যটক, ক্রেতা, রোগীর সংখ্যা প্রায় শূন্যে নেমে এসেছে। 1947 সালের পর এতটা ব্যবসায়িক ধস বনগাঁয় নামেনি কখনো। যশোর রোডের মায়ের আশীর্বাদ গেস্ট হাউসে গিয়ে দেখা যায় পর্যটক শূন্য অবস্থায় পড়ে রয়েছে। গেস্ট হাউসটির মালিক চিত্তরঞ্জন সাহা বলেন, করোনা মহামারীর সময় ছাড়া এতটা সংকট আমরা কখনো দেখিনি। বাংলাদেশিরা না আসায় আমাদের হোটেল ব্যবসা বন্ধ হয়ে যেতে বসেছে। এছাড়া অটো, টোটো ও রিকশা চালকদেরও মাথায় হাত পড়েছে।